আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 8, যেটা শুরু করেছিলাম আমরা শব্দের কথা, সেই অধ্যায় 8-এর পাঠ 7-এর আগ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা পাঠ 8-9 যেটা রয়েছে, শ্রাব্যতা সীমা ও অপ্রীতিকর শব্দ বা নয়েজ, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে কিছু ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের মূল আলোচনা একটু সামনে আগাই। আমরা জানি যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপত্তি হয়। সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই? না, সকল কম্পনশীল বস্তুর শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি করে, তা আমরা মানুষেরা শুনতে পাই না। কম্পন জিনিসটা আসলে কি? কম্পন জিনিসটা হচ্ছে যে মনে করো যে একটা শব্দ যদি আমরা উৎপন্ন করি, সেটা কাঁপবে, মানে কাঁপাটা কি মূলত আমরা কম্পন বলে থাকি আর কি। এরকম শব্দ কিন্তু শ্রবণ উপযোগী নয়, মানে 20টির কম, প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি হয় যে শব্দটা, সেগুলো কিন্তু শ্রবণ উপযোগী নয়। এরকম শব্দকে শ্রুতি পূর্ব শব্দ বলা হয়। আবার অনেক বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকে আমরা শুনতে পাই না। প্রতি সেকেন্ডে 20,000 এর বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকে আমরা শুনতে পাই না। একে বলা হয় শ্রুতি উত্তর শব্দ। সুতরাং মানুষের জন্য শ্রাব্যতার সীমা হচ্ছে প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 কম্পন দিয়ে সৃষ্ট শব্দ। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে আমরা বলি ওই বস্তুর কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক প্রকাশের একক হচ্ছে হার্টজ। কোনো বস্তু সেকেন্ডে 20 বার কম্পন করলে, 20 বার কাঁপলে তার কম্পন হচ্ছে, তার কম্পাঙ্ক হচ্ছে 20 হার্জ। 20,000 বার কাঁপলে তার কম্পাঙ্ক হচ্ছে 20,000 হার্জ। সুতরাং মানুষের কানের শ্রাব্য কম্পাঙ্কের সীমা কত? 20,000 20 হার্জ থেকে 20,000 হার্জ। এই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে শ্রাব্য শব্দ বলে। কোনো কোনো প্রাণী রয়েছে যারা আসলে 20,000 হার্জ কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। কুকুরের এই ক্ষমতা আছে। পুলিশে অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে, যা কুকুর শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না। চিকিৎসা বিজ্ঞানের অনেক প্রতিশব্দ শ্রুতি উত্তর শব্দ ব্যবহারকারী যন্ত্রের সাথে আমরা পরিচিত। এরকম একটি যন্ত্র হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। এই যন্ত্র 20,000 হার্জের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দের সাহায্যে কাজ করে থাকে। তারপরে রয়েছে সুশ্রাব্য শব্দ বা নয়েজ। আমাদের চারপাশে আমরা নানা রকম শব্দ শুনতে পাই। এদের মধ্যে অনেক শব্দ শুনতে ভালো লাগে, সূক্ষ্ম, আনন্দদায়ক। এরকম শব্দ হলো গানের সুর, বাঁশি সুর, হারমোনিয়ামের শব্দ, সেতারের বাজনা ইত্যাদি। এরকম শব্দ সুশ্রাব্য বা সুরেলা। অনেক শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণায়ক এবং বিরক্তিকর। এরকম শব্দ হলো পেরেক টুকার শব্দ, নির্মাণ কাজের শব্দ, বোর্ডে লেখার সময় চকে কিচকিচ শব্দ ইত্যাদি। যে শব্দ শুনতে ভালো লাগে, সূক্ষ্ম, মধুর ও আনন্দদায়ক, তাদের সুশ্রাব্য বা সুরেলা শব্দ বলে। বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয়। যে শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণাদায়ক, বিরক্তিকর, তাদের অপ্রীতিকর শব্দ বা নয়েজ বলে। শব্দ দূষণ। আমরা সবাই পানি দূষণ ও বায়ু দূষণের সাথে পরিচিত। পানিতে যা যা থাকা উচিত তা না থাকে, যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আমরা পানি দূষণ বলে থাকি। আবার যদি বায়ুতে যা যা থাকা উচিত তা না থেকে যদি অন্য কোনো কিছু থাকে, তাহলে তাকে আমরা বায়ু দূষণ বলি। এরকম আমাদের পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থাকে, তখন তাকে বলি শব্দ দূষণ। শব্দ দূষণের প্রধান প্রধান কারণগুলো হচ্ছে গাড়ির শব্দ, কোনো বিস্ফোরণের শব্দ, সেটা হতে পারে পটকা বা বোমা ফাটার শব্দ, কোনো যন্ত্রের শব্দ, মাইকের শব্দ, নির্মাণ কাজের শব্দ ইত্যাদি ইত্যাদি। এছাড়া টেলিভিশন বা রেডিও জোরে জোরে বাজানোর শব্দ, রান্নাঘরে জিনিসপত্রের শব্দ, এয়ার কুলারের শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণ হতে পারে। তো এখানে একটা কাজ রয়েছে, কাজটা আশা করি তোমরা করতে পারবা। এরপরে রয়েছে শব্দ দূষণের ফলে কী কী ক্ষতি হয়। তোমরা কি জানো চারপাশের অতিরিক্ত শব্দ নানা রকম স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে? এসব সমস্যা হলো অনিদ্রা, মাথা ব্যথা, রক্তচাপ, বিরক্তি, দুর্ভাবনা এবং আরও অনেক রকমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। কোনো মানুষ অনেক দিন অতিরিক্ত জোরে শব্দ শুনলে কান ক্ষতিগ্রস্ত হতে পারে, সে কানে কম শুনতে পারে বা নাও শুনতে পারে। সো এবার এখানে একটা, এই চ্যাপ্টারে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে শব্দ দূষণ কীভাবে রোধ করা যায়। এটা পরীক্ষায় অনেক বেশি দেওয়া হয়ে থাকে কোয়েশনে। এবার পরীক্ষা যদি আসে তোমরা অবশ্যই এখানে পয়েন্ট আকারে দিবা। আমরা চলো পয়েন্টগুলো আগে একটু পড়ি। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে শব্দের উৎসকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা কীভাবে করা যায়? কোনো আবাসিক এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কী কী কাজ করতে হবে? অপ্রীতিকর শব্দ বা নয়েজ সৃষ্টিকারী সব কিছুকে এলাকার বাইরে রাখতে হবে। অপ্রীতিকর শব্দ বা নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা, আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। যানবাহনের হর্ন যতটা সম্ভব কম বাজাতে হবে। রেডিও, টেলিভিশন, অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে বাজানো যাবে না। রাস্তার পাশে, বাড়ির
চারদিকে গাছপালা লাগাতে হবে যাতে ঘরবাড়িতে শব্দ কম পৌঁছায়। এছাড়া শব্দ দূষণ রোধ করতে বিমানের ইঞ্জিন, যানবাহনের ইঞ্জিন এবং কলকারখানার মেশিনে সাইলেন্সার লাগাতে হবে। সাইলেন্সার হলো এমন একটি ব্যবস্থা যা উৎপন্ন শব্দকে বাইরে যেতে দেয় না। সো এই ওভারঅল কিন্তু এই যে এতটুকু যে রয়েছে এই পার্টটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেখা যায় 3 নং কোয়েশ্চেন কি 4 নং কোয়েশ্চেনের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় সৃজনশীলের জন্য। সো এটা যদি তোমরা একটু ভালোভাবে পড়ো কিংবা এই 5টা কি 6টা পয়েন্ট যদি তোমরা একটু মুখস্থ করে নাও এবং পরীক্ষায় আসলে তোমরা এই পয়েন্টগুলো যদি লিখে দাও পয়েন্ট আকারে, তাহলে তোমরা কিন্তু একটু ভালো মার্কস পেয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।